ব্যস্ত হয়ে গেলেই নাকি সব ভুলে থাকা যায়। কই, আমি তো ভুলি না। নির্ঘুম রাত কাটিয়ে সকাল হলে অফিসে যাওয়ার তাড়া, কাজের ব্যস্ততায় সকালের নাস্তা, সময়টাও পেরিয়ে যায়। অত শত ব্যস্ততা, তবুও মনের মধ্যে কেমন যেন হাহাকার। মানুষ বলে নিজেকে ব্যস্ত রাখলে ভালো থাকা যায়। এই যে নাওয়া খাওয়া বাদ দিয়ে সারাক্ষণ কাজের ভেতরে ডুব দিয়ে থাকি, তবুও তো হৃদয় তাতায়। দিন শেষে একাকিত্ব আর নিঃসঙ্গতা ঘিরে ধরে। ঘরে ফেরার তাড়ায় আমি যখন সময় ভুলে গিয়ে ঘরে ফিরি, তখন অন্ধকার ঘরের দেওয়াল আমার দিকে তাকিয়ে হাসে। ওরা জানে আমার কেউ নেই। ব্যস্ততাকেই সত্যি ভুলিয়ে রাখি সব। আমি তো দেখি আরো বেশি মনে করিয়ে দেয়, আরো বেশি উন্মাদ করে কাছে পেতে চাই। ভেবেছিলাম নিজেকে ব্যস্ত করে তুললে হয়তোবা তোমাকে ভুলে যেতে পারবো। তবে তোমাকে ভুলতে গিয়ে আরো কতখানি মনে রেখেছি, সেই হিসেব কে রাখি বলো? নিজেকে ব্যস্ত করে দিয়েই ভেবেছিলাম তোমার অবহেলার মুখ্য জবাব দেব। তোমার সঙ্গে জন্য মরিয়া হয়ে সাপেক্ষ উপেক্ষা নিয়ে পড়ে থেকে নিজেকে আর কত কষ্ট দেব। এখন আমি ভীষণ ব্যস্ত। কবিতায় দুঃখ বিলাস করানোর সময় নেই। ব্যস্ততার ভাষা ভুলে গেছি, ভুলে গেছি অনুভূতির স্বাদ। দুঃখ ভুলতে গিয়ে নিজেকে ব্যস্ত করে নিলাম। এমন ব্যস্ততাই আমার একমাত্র দুঃখ। কলমে মোফায়েত মিয়া, কণ্ঠে আমি ঋতুপর্ণা। যদি আমার এই আবৃত্তির ভিডিওটা আপনাদের কোথাও একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ঋদ্ধি আবৃত্তির চ্যানেলের সঙ্গে থাকবেন। এতক্ষণ কষ্ট করে আমার আবৃত্তির ভিডিওটা শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।